30 সেকেন্ডের ব্যাপারটা কি এটা বলেন তো। 30 সেকেন্ডের ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি 30 সেকেন্ডের ব্যাপারটা কি। আমাদের তানভীর হাসান ভাইয়ের 30 সেকেন্ডের লিঙ্ক ভাইরাল। সো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সবুজ। ওয়েলকাম টু রোস্টিং ভাই। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা কি? আজকের ঘটনা আমাদের সময় টিভির তানভীর ভাইয়ের নাকি 30 সেকেন্ডের লিঙ্ক ভাইরাল। ওহ সরি, মজা করতেছিলাম। তো রেগে গেলে কি চলবে? এবার তোমাদের রোস্টিং ভাই আসল ঘটনা বলবে। তো আসল ঘটনা হলো এটা, সময় টিভির তানভীর ভাই এবং FFWSBD এর চ্যাম্পিয়ন স্ট্র হেডস এর সাথে লাগছে কন্ট্রোভার্সি। যে কন্ট্রোভার্সিটাকেই আজকে আমি করব এক্সপোজ। তো ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আজকে উড়াধুরা লাইক কমেন্ট করে পুরো ফাটিয়ে ফেলতে হবে। তো ভিডিও শুরু করব তার আগে বলি, তোমরা কি ডায়মন্ড অফ করতে যে স্ক্যামের শিকার হও, নিজে মাত্র 1 সেকেন্ডে ডায়মন্ড অফ করবা এরকম কোনো সাইট খুঁজে পাচ্ছ না? তাহলে ব্রাদার তোমাদেরই জন্য জোস টপ আপ, যেখানে তোমরা নিজে টপ আপ করতে পারবা মাত্র 1 সেকেন্ডে এবং সাইটটা হলো 100% ট্রাস্টেড। তো আর দেরি কেন, পিন কমেন্টে দেখো সাইটের লিংক দেওয়া আছে, যাও এবং উড়াধুরা টপ আপ করো। তো আজ এরা বক করে আনা করি দেরি, সোজা ভিডিও শুরু করি। গাইস, মূলত কাহিনীটা শুরু হয় স্ট্র হেডস এর FFWSBD চ্যাম্পিয়ন হওয়া থেকে। হ্যাঁ, এবার বাংলাদেশের অফিসিয়াল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নতুন টিম স্ট্র হেডস, যারা কিনা আসলেই দারুণ খেলেছে। দারুণ না খেললে, ভালো না খেললে তারা কি চ্যাম্পিয়ন হতে পারতো? অবভিয়াসলি না। তারা ভালো খেলেছে বিদায় তারা এখন চ্যাম্পিয়ন। আর অবভিয়াসলি তাদেরকে আমাদের উড়াধুরা সাপোর্ট করা প্রয়োজন এবং তাদেরকে আরএসকে বা রেডক্স এর মতো বরণ করে নেওয়াও প্রয়োজন। রেডক্স যেভাবে বারংবার চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা তাদেরকে উৎসাহিত করেছি, সেভাবে তাদেরকেও উৎসাহিত করা প্রয়োজন। আশা করি সেটা আমরা করবো বা করতেছি। এখন গাইস, এটা হলো ভালো বিষয় যে তারা চ্যাম্পিয়ন হয়েছে, বাট খারাপ বিষয় হলো তারা চ্যাম্পিয়ন হওয়ার পরেই কন্ট্রোভার্সি শুরু হয়েছে। গাইস, তারা চ্যাম্পিয়ন হয়েছে ভালো কথা, বাট তাদের চ্যাম্পিয়ন হওয়ার কিছুক্ষণ পরেই তানভীর হাসান ভাই তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করে, যেই পোস্টে তিনি লিখেছেন, প্রিয় স্ট্র হেডস, নতুন দল হিসেবে চমক দেখিয়ে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় অভিনন্দন। ইচ্ছে ছিল প্রতিবারের মতন এবারও চ্যাম্পিয়ন টিমের রিয়াকশন নিব। চ্যাম্পিয়ন হবার পর আপনাদের আবেগী অনুভূতি নিজ চোখে দেখেছি, তাই অপেক্ষায় ছিলাম একটু রিল্যাক্স হলেই আপনাদের ইন্টারভিউ নেব, কিন্তু তার হলো না। আসলে গাইস, এই ইন্টারভিউ নিয়েই মূলত কন্ট্রোভার্সি শুরু। আসলে সময় টিভির তানভীর ভাই চাইছিল স্ট্র হেড যে চ্যাম্পিয়ন হয়েছে তাই তাদের রিয়াকশন নিবে বা ইন্টারভিউ নিবে, বাট শেষমেশ হয়ে ওঠেনি একটি কন্ট্রোভার্সিয়াল কারণে, যে কারণটি এই পোস্টেই তিনি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আপনাদের টিম ম্যানেজার যত সম্ভব মৃদু, তিনার নাম, ওনাকে বলবেন প্রফেশনাল হতে। ম্যানার একটা বড় ফ্যাক্ট, কোথায় কিভাবে কার সঙ্গে কি আচরণ করতে হয় হয়তো তিনি এখনো শিখেনি। এত অল্পতে অহংকারে চলে আসলে ঝামেলা। রেদু সাহেব বোধহয় পায়ের নিচের মাটি খুঁজে পাচ্ছেন না চ্যাম্পিয়ন হবার ঠেলায়, তাই টিম স্ট্র হেডস এর চ্যাম্পিয়ন রিয়াকশন না নিয়েই অফিসে ফিরে এলাম। আমি অহংকারীদের পছন্দ করি না, ধন্যবাদ। হ্যাঁ, এভাবেই সময় টিভির তানভীর ভাই পোস্ট করেন তার ফেসবুক অ্যাকাউন্টে এবং বোঝানোর চেষ্টা করেন স্ট্র হেডস চ্যাম্পিয়ন হওয়ার পরে তার ম্যানেজাররা বা তারা অহংকারী হয়ে গেছে, আর এই অহংকারী হওয়ার কারণেই তারা নাকি তানভীর ভাইয়ের সাথে খারাপ আচরণ করেন এবং তানভীর ভাইকে ইন্টারভিউ নিতে দেয়নি। আর তাই তানভীর ভাই রেগে যান আর এই পোস্ট করেন, এই কন্ট্রোভার্সি শুরু হয়। দেন তারপরে স্ট্র হেডস রিপ্লাই দেয়, তারপরে যার উপরে এলিগেশন আসছে অহংকারী হয়ে গেছেন সেই রেদু ম্যানেজার রিপ্লাই দেয় এবং সেই পোস্টে তিনি এটা উল্লেখ করে যে প্লেয়ারদের নিরাপত্তার জন্য সে এই কাজটি করছে, আর এটা নাকি গ্যারেনার অফিসিয়ালের নিয়ম ছিল বা নির্দেশ ছিল, আর সে নাকি এই নির্দেশিকা মেনে এই কাজটি করছে। তানভীর ভাইকে ইন্টারভিউ নিতে দেয় নাই বা তানভীর ভাইয়ের ইন্টারভিউয়ে অংশগ্রহণ করে না। এখন সত্যি বলতে গাইস, আমি জানি না এরকম কোনো নির্দেশিকা এবং এরকম কোনো নিয়ম ছিল কিনা। এখন যারা এই গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করেছিল এবং এই গ্র্যান্ড ফাইনালের সাথে জড়িত ছিল তারাই বলতে পারবে এরকম কোনো নির্দেশিকা বা এরকম কোনো নিয়ম ছিল কিনা। তো তাদের মধ্যে কেউ যদি এখানে থাইকা থাকো এবং তোমাদের মধ্যে কেউ যদি কনফার্ম যায় না থাকো, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে এরকম নিয়ম ছিল কিনা বা এরকম নির্দেশিকা ছিল কিনা। তারপরে স্ট্র হেডস আরেকটি পোস্টে লিখেন, প্রথমত এটা এমন কোনো বিষয় নয় যে কেউ জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ মিস করতে চাইবে। হয়তো অনেকেরই প্রশ্ন ছিল কেন আমরা ইন্টারভিউতে ছিলাম না। আসলে নিরাপত্তা জনিত কারণে গ্যারেনা আমাদের সবাইকে একটি নির্দিষ্ট রুমে অবস্থান করতে বলেছিল এবং সেই সময় বাইরে যাওয়া বা আলাদা কোনো কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি ছিল না। একই কারণে আমরা লাইভ সম্প্রচারটিও বন্ধ রাখতে হয়েছিল। আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন। এই পোস্টে তারা উল্লেখ করছে গ্যারেনার নির্দেশ এন্ড তাদের সিকিউরিটি ইস্যু। এখন এটা সত্যি তাদের সিকিউরিটি ইস্যু ছিল, বাট গ্যারেনার নির্দেশ কতটুকু ছিল এটা জানি না। এখন এই যে ইন্টারভিউ নিতে পারলো না তানভীর ভাই, তার সাথে কি খারাপ আচরণ করছে না করছে সেটা তো জানি না, বাট সে রাগ করে একটি পোস্ট করছে। দেন ওই পোস্টের রিপ্লাইতে তারা এই রিপ্লাই দিছে। দেন আবার একটি কন্ট্রোভার্সিয়াল মোড় আসছে, সেটা হলো 30 সেকেন্ড। এখন এই 30 সেকেন্ডের কাহিনীকেই চলো আমরা তানভীরের মুখ থেকেই শুনে আসি। আচ্ছা ভাই, মেন কথা হচ্ছে 30 সেকেন্ডের ব্যাপারটা কি এটা বলেন তো। 30 সেকেন্ডের ব্যাপারটা হচ্ছে কি, এসএসএ একটা গ্রুপ আছে, হ্যাঁ। সেই গ্রুপে তারা করছে কি, ওই যে কালকে থেকে সামাল দিতে না পেরে অনেকে তো আমার পক্ষ থেকে অনেক মানে প্রতিরোধ বলতেছে যে এটা ঠিক হয় নাই। ওরা ফেক আইডি থেকে এবং কিছু ফেক পেজ আমি দেখছি 34টা লাইক 35টা লাইক থেকে আমাকে নিয়ে পোস্ট করাচ্ছে, করে আবার তারা আমাকে নিয়ে খুব গালিগালাজ করতেছে। তো ওইখানে একজন আবার আমাকে মেনশন দিয়ে লিখছে যে তানভীর ভাই দেখেন আপনাকে নিয়ে কি লিখছে। তো আমি তখন দুষ্টামি করে লিখছি
যে ওদেরকে বলে দিও যে চাইলে 30 সেকেন্ড হতে প্যারিস যা আটকানো যায়। গাইস শুনতে পারলা 30 সেকেন্ডের কাহিনী কি, আর বুঝতে না পারলে আমি বুঝাই দিচ্ছি। আসলে গাইস তানভীর ভাই একটি কমেন্টে রিপ্লাই দিছিল বা ক্যাপশনে বা কোনো জায়গায় লিখছিল যে ওদেরকে বলবেন ওদের ফুল টিমের প্যারিস যাওয়া বন্ধ করতে আমার 30 সেকেন্ডের ফোনই আনা। আর এটাই সেই 30 সেকেন্ডের মূল কাহিনী। তানভীর ভাইকে কে বা কারা ফেক পেজ দিয়ে বা কি দিয়ে গালাগালি করতেছিল, দেন তানভীর ভাই রেগে এই কথাটি লিখেন বা এই কথাটি বলেন। এখন ভাই এটা কিন্তু কোনো লজিকহীন কথা না, সে কিন্তু চাইলে 30 সেকেন্ডেই করতে পারে বন্ধ, বাট হ্যাঁ সে এটা করবে না কখনোই। এগুলো আমি কখনোই করবো না, বাট এটা আমি বলছি কেন, হ্যাঁ হয়তো বা আমার বলা ভুল ছিল, বাট আই থিঙ্ক এগুলো কোনো করার ব্যাপার না। অনেক ওরা আবার দেখলাম চ্যালেঞ্জ বলতেছে পারলে আটকায়া দেখেন, ভাই পারলে অনেক কিছু করা যায়। শুনতে পারলা তানভীর ভাই ভুল স্বীকার করে নিছে এন্ড এটাও বলছে যে সে আসলে এগুলো করবে না, বাট করলে করা যায়। এখন কন্ট্রোভার্সির মূল কাহিনী ছিল এগুলা এন্ড সবকিছু আমি তুলে ধরলাম এবং এতটুকু আমি বুঝলাম এখানে স্টোয়ার্টস এর প্লেয়ারদের কোনো দোষ নাই, যা করছেন তাদের ম্যানেজার করছে। এখন ম্যানেজার এগুলা কেন করছে তার লজিকও দেওয়ার চেষ্টা করছে। এখন ভাই আমার একটা কথাই, নিজেরা কামড়া কামড়ি করে লাভ নাই, যা হয়েছে তো হয়েছে, সমাধান করে নেওয়াই ভালো। এখানে তানভীর ভাইয়েরও দোষ না, তাদেরও দোষ না, দ্যাটস ইট। তারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, ভালো কিছু করবে, এটা হলো কামনা। এন্ড হ্যাঁ এটাও বলতে চাই, অহংকার করিও না, তোমরা ভালো করতেছো ভালো করো, সাপোর্ট দেওয়ার জন্য পাশে থাকার জন্য আমরা আছি। সবসময় মনে রাখবা অহংকার পতনের মূল, সেই হিসেবে অহংকার থেকে সবসময় দূরে থাকবা। যাই করো না কেন, জীবনে যতই সফলতা পাও না কেন, সবসময় ন্যাচারাল থাকার চেষ্টা করবা, অহংকারী হয়ে যায় না। তো যাই হোক এতটুকু ছিল আজকের ভিডিও, আশা করি যা হয়েছে তা সমাধান করে নিবে তারা, যারই এখানে ভুল থাকুক না কেন, আশা করি নিজের ভুলটা বুঝতে পেরে ভুলটা শুধরে নিবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু সবালদের কেড়ে দিব, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।